কমপক্ষে ২৭ গ্রামের মাঠের পানি নিষ্কাশনের জন্য বলরামপুর বোলপাড়া খালের উপর নির্মাণ করা হয়েছিল সুইচ গেট। যে গেট দিয়ে বর্ষা মৌসুমে আশপাশের বিস্তর এলাকার মাঠের পানি বেগবতী নদীতে নেমে যায়। এতে ফসল নষ্টের হাত থেকে রক্ষা পান হাজার হাজার কৃষক। কিন্তু চলতি বছরে বর্ষা মৌসুমে আষাঢ়ের প্রথম দিন থেকে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। তাছাড়াও কোলাবাজারে বেগবতী নদীর উপর নির্মাণাধীন সেতুর বিকল্প সড়কে যে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত সরু করে, যে কারণে একদিকে উজান থেকে নেমে আসা পানি ভারী বৃষ্টিতে জমে থাকা বৃষ্টির পানি একাকার হয়ে কোলাবাজারের বেগবতী সরু বিকল্প কাঠের সেতু দিয়ে নামতে পারছে না। আগের দিন বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেদারুল ইসলাম কোলাবাজারে কাঠের সেতু পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিকল্প কাঠের সেতু পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করতে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন। বৃহস্পতিবার সকাল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ করার কথা, কিন্তু বুধবার রাত 10:30 থেকে একটানা রাতভর ভারী বর্ষা শুরু হয়। এতে বেগবতী নদীর পানি বেড়ে যাওয়ায় বলরামপুর বোলপাড়া সুইচ গেট দিয়ে পানি নদীতে নেমে যাওয়ার বদলে উল্টো নদীর পানি সুইচ গেট দিয়ে বিস্তর এলাকার মাঠে প্রবেশ করছে। এতে নতুন করে তলিয়ে গেছে নিয়ামতপুরের আশপাশের ইউনিয়নের বোলপাড়া, বলরামপুর, মহেশাচাঁদা, হরিগোবিন্দপুর, আড়ুয়া, সলুয়া, অনুপমপুর, বলাকান্দর, মল্লিকপুর, মথুরাপুর, কামালার, নাগরাজপাড়া, দৌলতপুর, কাদিরডাঙ্গা, কাকলাস, হাজরা গাছি সহ অনেকগুলো গ্রামের মাঠ। এদিকে বোলপাড়া সুইচ গেট দিয়ে বেগবতী নদী থেকে ধেয়ে আসা পানি ঠেকাতে বৃহস্পতিবার সকাল থেকে এলাকাবাসী কাঠ দিয়ে পানি প্রতিবন্ধকতা বাদ দেওয়ার চেষ্টা করছে। এ সময় এলাকাবাসী জানান, সারা জীবন দেখছে পানি সুইচ গেট দিয়ে নদীতে যেতে, কিন্তু এবছর উল্টো নদীর পানি বিস্তর এলাকা মাঠে ঢুকছে। তারা বলেন এ কারণে তাদের গ্রাম সহ আশপাশের কমপক্ষে ২৭ গ্রামের মাঠের ফসল শেষ হয়ে গেছে। আরো ভারী বৃষ্টি হলে এই সুইচ গেটের পানি না ঠেকানো গেলে এরপর তাদের বসত বাড়িতেও পানিতে তলিয়ে যাবে এমন আশঙ্কা করছেন তারা। এদিকে কুলাবাজারে নির্মিত বিকল্প সড়ক ভেঙে গেছে। এখন কুলা ও জামাল ইউনিয়নের লোকজন নদী পার হয়ে এপার ওপারে আসা যাওয়া করতে পারছেন না। কুলাবাজারে আসতে বিকল্প রামচন্দ্রপুর বলরামপুর বাজার হয়ে কমপক্ষে 10 কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে কুলাবাজারে আসছেন।